এই যে ২ দিনের দুনিয়ায় একলা এসেছি, একলাই যাবো। তারপরও এই আসা যাওয়ার মাঝে কিছু মানুষ আপন হয়ে যায়। যেমন মা-বাবা, ভাই-বোন, আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধব অনেকেই। কিন্তু এই আসা যাওয়ার ২ দিনের দুনিয়ায় আসা যাওয়ার মাঝেও কিছু মানুষ আপন হয়ে যায়। ওই আপন মানুষের ভিতরে আপনার সবচেয়ে কাছের মানুষগুলো কোনগুলো আপনি বুঝতে পারেন কখন? যতক্ষণ আপনার কাছে টাকা থাকবে আপনি তাদেরকে দিতে পারবেন ওই টাকা এবং আপনার কাছ থেকে তাদের স্বার্থ উদ্ধার করতে পারবেন তখন। আর আরেকটা হলো যখন আপনি বিপদে পড়বেন, এই ২ টা সময় আপনি বুঝতে পারেন আপনার আপন মানুষগুলো কোনগুলো। কারণ ভাই, বন্ধু এবং আত্মীয়স্বজন আপনার কাছে যদি টাকা না থাকে তারা আপনার এই ২ দিনের দিনে খোঁজ খবর নেওয়া চলবে। কিন্তু আপনার কাছে টাকা থাকুক বা না থাকুক কিন্তু আপনার মা আপনার কাছে সবসময় আপনার খোঁজ খবর নেবে। সবচেয়ে কাছের একজন কোন স্বার্থ ছাড়া আপনাকে ভালোবাসে এবং আপনার কাছের মানুষ হলো আপনার মা। এটা কিন্তু সবসময় মনে রাখবেন। কিন্তু ওই মাকে কিছু কিছু ভালো মানুষ আছে যারা তারা এই মাকে বৃদ্ধাশ্রম করে রেখে আসে। আমি বুঝি না। যেই মা ১০ মাস ১০ দিন গর্ভে ধারণ করেছে, ওই মাকে কিভাবে তারা এই বৃদ্ধাশ্রমে বউর কত ধরে রেখে আসে। বউর কত ধরে তারা মাকে কিছু জিজ্ঞেস না করে বউর কত ধরে অনেক গালিগালাজ করে, অনেক মারধর করে। এমনও কিছু বললাম না ভিডিওতে সমস্যা হওয়ার কারণে অনেক। তারপরে আমি কোনো খারাপ ভাষায় ভিডিও বানাই না, তাই কিছু বললাম না। আমি বুঝি না তারা কিরকম মানুষ, যেই মানুষ ১০ মাস ১০ দিন তাদেরকে গর্ভধারণ করে এবং তাদেরকে এই ছোট থেকে তারা কিছু বলতে পারে না, হাঁটতে পারে না, খাইতে পারে না। ওই সময় তাদেরকে খাওয়ায় পরিয়ে বড় করার পরও ওই মাকে কিভাবে ভুলে যায়? আত্মীয়স্বজন এবং বউর কথা ধরে মাকে গালিগালাজ করে এবং অনেক খারাপ অনেক কিছুই বলে। আমি বুঝি না কিভাবে তারা এগুলো করতে পারে। আমি দেখি না এ বাইরের দেশে কি জানি না, বৃদ্ধাশ্রম আছে কিনা সঠিক জানি না। কিন্তু আমাদের বাংলাদেশে যে হারে বৃদ্ধাশ্রম আছে, এই সাথে তো বৃদ্ধাশ্রমের ছেলেরা রেখে আসবে না কেন? বাইরের দেশে দেখি খাদ্য মারা ছেলে মেয়েদের বড় করে ছোট থেকে, কিন্তু তারপরও তারা মা বাবাকে দেখে শুনে রাখে। সবগুলো ভালো হয় না ঠিক আছে, কিন্তু খারাপও আছে। দেখ আমি যে কথাটা বলতে চেয়েছিলাম, আপনার স্বার্থ ছাড়া টাকা ছাড়া সবচেয়ে বেশি আপনার আপনজন এবং আপনাকে ভালোবাসে একমাত্র হলো আপনার মা। আর যাদেরকে দেখেন কেন তারা আপনার কাছে স্বার্থ ছাড়া এবং আপনার কাছ থেকে যদি টাকা না থাকে তাহলে আপনার কোনোদিনও তারা আপনার আপনজন হবে না। আমি এই কথাগুলো জানি আমার অনেকে কাছের অনেক মানুষের ভিডিওটি দেখছে। অনেকে অনেক কিছু মনে করবে আমার সাথে পারিবারিক বা কোনো কিছু হচ্ছে কিনা। না আমার সাথে হয় না। কিন্তু আমি জাস্ট বাস্তবতা থেকে এই কথাগুলো তুলে ধরলাম। কেউ আমার ব্যক্তিগত এবং পারিবারিক সাথে মিলাবেন না। ধন্যবাদ।